Good evening, friends. Welcome back to my channel Mimo and Mom. আজ আমার বাড়িতে নয়, আজ আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে। আজ একটা স্পেশাল ডে। আমার বোনের আজ ম্যারেজ অ্যানিভার্সারি। তাই বিকেলবেলায় বোনের বাড়িতে চলে এসেছি রাতের ইনভিটেশনের জন্য। তো দেখতে পাচ্ছ এখানে সবাই একটু রেডি হয়ে আমরা বসবো এখন গল্পগুজব করতে। তো আজ দুপুরবেলায় ওরা যে রান্নাগুলো করে রেখেছে সেগুলোই আমি তোমাদেরকে একটু শেয়ার করছি। একটু বাদে গেস্টরা চলে আসলে আমরা যাতে গল্প করতে পারি সেই জন্য দুপুর থেকে আজকে এই রান্নাবান্নাগুলো ওরা রেডি করে রেখে দিয়েছে। তো আমার মা বাবা এসেছে, দিদি চলে এসেছে, সেই সঙ্গে আরও কিছু গেস্টরা আসবে। এখন সন্ধ্যের টাইম, তো আমরা সবাই মিলে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ এসে আমরা সবাই একসঙ্গে একটু সন্ধ্যেবেলা চাটা খেয়ে গল্পগুজব করব। ওই কোনো অকেশনে আমরা সবাই একসঙ্গে হই। আর তাছাড়া কোনো সময় যখন আমরা মায়ের বাড়ি বেড়াতে যাই, একজন গেলে আরও বাকি দুজনও আমরা চলে যাই, একটু আড্ডা হয়, মজা হয়, সবাই মিলে একটু দেখা হয়। তো ওই দেখতেই পাচ্ছ আমরা সন্ধ্যেবেলায় এসেছি, আর এখানে এখন সন্ধ্যেবেলায় আমরা সবাই মিলে একটু বসে চা টা খাবো, একটু গল্প করব। তো বাবা এখনই এলো, আমরা বসেছিলাম এতক্ষণ। তো এখানে দেখতেই পাচ্ছ এটা হলো আমার বোনের ফ্যামিলির আরও একটা মেম্বার। ওর নাম হলো জিম্মি। ওর বয়স মোটামুটি 1.5 বছর হলো। তো এখানে দেখো যারা অ্যানিভার্সারি কাপল তারা নিজেরা একটু ফটোশ্যুট করে নিচ্ছে। আর ওই হয় না যে একজন আরেকজনের ফটোটা না তুলে দিলে যেন মনটা ভরে না, তাই জন্য বাকিরা যত ফটোই তুলি না কেন এনার হাজব্যান্ডের হাতে ফটো তুলতে বেশি অভ্যস্ত। তো এখানে ফটো শ্যুট হচ্ছে, মা বাবা রয়েছে, বাবাকে আমরা একটু চা করে দিলাম। আমরা একটু আগেই চাটা খেয়ে শেষ করেছি। তো চা খেতে খেতে একটু গল্প হচ্ছে সবার মধ্যে। আমি মিমোর সঙ্গে একটু খেলাধুলো করছি, গল্প করছি, আর একটু ওয়েট করছি সবাই এলে আমরা কেকটা কাটবো। তো যেহেতু শীতের রাত, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে, আর আমি দুপুরে একটু মার্কেটেও গিয়েছিলাম আজকে। এর মধ্যে আমরা একটু বাইরে বেড়াতে যাব, ওই তার জন্যই কেনাকাটা আর কি। আমাদের এবার একটু দীঘা যাওয়ার প্ল্যান রয়েছে, দীঘা মন্দারমণি। তো সেই জন্য দুপুরবেলা আমি আর মিমোর পাপা টুকটাক একটু মার্কেটিংয়ে গিয়েছিলাম। ওখান থেকে ফিরে আমি ডাইরেক্ট বোনের বাড়িতে চলে এসেছি। তো এখন এক এক করে অনেকেই চলে আসছে গেস্টরা। এখানে দেখতেই পাচ্ছ এটা হলো আমার এক দাদা। তো এখানে বাকি সবাই রয়েছে। এখন সোজা আমরা চলে যাব কেক কাটতে। এই যে মিষ্টি কেকটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যানিভার্সারি কাপল কিন্তু নিজে হাতেই কেকটা বানিয়েছে। খুব সিম্পল ডিজাইন, কিন্তু খেতে এতই সুন্দর যে কি বলবো। আমি ওর কেক ছাড়া এখন কিছু অন্য বাইরের কেক মুখেই দিতে পারি না। এটা যে না খেয়েছে সে বিশ্বাস করবে না হয়তো, কিন্তু সত্যি এত টেস্টি হোমমেড কেক আমি এই ফার্স্ট খেয়েছি। তো কেক কাটার জন্য সবাই প্রস্তুত। আর এখানে আমাদের মিমো ওর মিমির সঙ্গে এতই মানে জড়িয়ে পড়েছে যে দেখো ওকে দেখাই যাচ্ছে না, ভেতরে ঢুকে গেছে। বাকি একজন মিঠি আর একজন মিঠাই, তো 3 জন মিলে অ্যানিভার্সারি কাপলকে কেক কাটতে সাহায্য করছে। আর ফটোশ্যুট তো চলছেই, ফটো ভিডিও এগুলো তো চলতেই থাকবে। তো কেক খেয়ে আমরা সবাই মানে সত্যি ওর কেকের প্রেমে পড়ে গেছি। ভীষণ ঠান্ডা ছিল, আজ সন্ধ্যে থেকে খুব ঠান্ডা পড়েছে। আর ওই যে বললাম বাইরে বেড়াতে যাওয়ার একটা কথা আছে, সেই জন্য আমরা এই আগামী কয়েকদিন একটু ব্যস্তই থাকব। তো আজকে সবার সাথে একটু মিট হয়ে গেল। এখানে দেখো কেক কাটার পর সব দাদা বৌদিরা, বোনরা, দিদিরা ওরা সবাই মিলে ধরেছে যে কেক একটু মাখানো না হলে কিন্তু কেক কাটার মজাটাই হয় না। তো যাই হোক, আমার বোন তো মোটামুটি বেঁচে গেছে, অতটা মাখানো হয়নি, কিন্তু ওর হাজব্যান্ডকে সবাই মিলে একটু দিয়ে দিয়েছে কেক। তো আমরা বলছি আজ এই কেকটা বেশি নষ্ট করা যাবে না। তো
তো এখানে মিমো দেখো কেক পাহারায় দাঁড়িয়ে পড়েছে, আসলে ওয়েট করছে কতক্ষণে ওর প্লেটে দেওয়া হবে। তো ছোট পাপাও জানে যে সবার আগের পিসটা মিমো সোনাকেই দিতে হবে। তো এখানে কেকটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি এগুলো সবাইকে সার্ভও করে দিয়েছি। আর এখানে কয়েকজন করে একটু ডিনার করে নিচ্ছে, আসলে যারা একটু দূরে যাবে তারা আগে বসে গেছে। তো সবাই মিলে আজকে সন্ধেটা খুব ভালো করে কাটালাম, ভীষণ আনন্দ হলো, খাওয়া দাওয়া, কেক, মস্তি সব কিছুই হলো, নাচ গানও হয়েছে মিডিলে, আর গল্প গুজব এটা তো আছে। তা আমরাও এরপর খেয়ে দিয়ে, খুব ঠান্ডা পড়েছে, খুব তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে, দেখতে থাকো আর সঙ্গে থেকো।